নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। এটি নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত জিনিস। দেখো, গ্রাম বাংলায় যারা থাকো সকলেই চিনবে। এটি হলো কচুর ফুল। এর এই অংশটা বাদ দিতে হয়, যেটি ছোট্ট অংশটা দেখা যাচ্ছে, তাই এটাকে আমি কেটে নেব। এইভাবে শাশুড়ি মা কাটছেন, তোমরা দেখো। এটা কাটার ওপরেও নির্ভর করে। ওই যে লম্বা অংশটা তোমাদের দেখালাম, ভিতরে ভুট্টার দানার মতো, ওটি বাদ দিতে হয়। তার জন্য হালকা হাতে ঘুরিয়ে এটাকে কাটতে হয়। এটা দিয়ে আজকের আমার প্রতিবেদন হবে। এটা রেসিপিটা হবে কচুর ফুল। এতে এমনি পেঁয়াজ রসুন দিয়ে এটা রান্না করা যায়, তবে আমি আজকে দেব চিংড়ি মাছের মাথা। এই দেখো, এই অংশটি বাদ দিয়ে দিল হালকা হাতে কেটে। তোমরা ঠিক এইভাবে হালকা হাতে কাটবে, যেন ওটা নষ্ট না হয়ে যায়। হালকা করে ঘুরিয়ে কাটলেই ওটা বেরিয়ে আসবে। এটা আমি এবার সেদ্ধ বসাবো। তার জন্য আমি একটু ভালো করে এটা সিদ্ধ করতে হয়, নাহলে চুলকানোর সম্ভাবনা থাকতে পারে। তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। একটা হালকা সিটি তুলে দেব। যদিও তোমরা কড়াইতেও সিদ্ধ করতে পারো। দেখো, খেতে অসাধারণ হয় কচুর ফুল। খুব লোভনীয় একটা খাবার, মানে এত লোভনীয় যে কি বলবো। এটা মানে এক থালা ভাত উড়ে যাবার মতো একটা পদ। যাই হোক, একটা সিটি দিলাম। এই যে এবার আমি এটাকে জল ঝরাতে দিয়েছি। এইটুকু রান্না করার জন্য আমি নেব একটা পেঁয়াজ আর বেশ কয়েক কোয়া রসুন। পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করব। আর যেটা বললাম, চিংড়ি মাছের মাথাটা দেব। চিংড়ি মাছ বাড়িতে এসেছে, বাছার সময় যে মাথার শক্ত অংশটা ফেলে দিয়ে ভিতরে নরম অংশটা মা রেখে দেন, তা সেইটা আমি বেটে এর মধ্যেই দিয়ে দেব। ওটা আমি আলাদা বেগুন দিয়ে বেশিরভাগ সময় করি। তা আজকে যখন পেয়েছি এই কচুর ফুলের মধ্যে, ওটা আমি দিয়ে করে দেখব কেমন খেতে হয়। আর ওটা আমি সবসময় দিয়ে করি না। কচুর ফুল হামেশাই ফোটে আমার বাগানে, দেখতেই পেলে তোমরা কচু গাছ কত রয়েছে। তাই এটার জন্য আমি পেঁয়াজ রসুন নিলাম, আর নিলাম একটু তেঁতুল। তেঁতুলটা যাতে গলা না চুলকায় তার জন্যই তেঁতুলটা আমি ভিজিয়ে রাখলাম। তেঁতুলটা তোমরা অবশ্যই দেবে যারা নতুন খাচ্ছ, আর যারা অভ্যস্ত তারা না দিলেও হবে। এবার দেখো, আমি কড়াতে বেশ খানিকটা তেল দিলাম। আমি সাধারণত খুব কম তেলে রান্না করি, কিন্তু এই ক্ষেত্রে কচুর শাক বলো বা কচুর ফুল, এই ক্ষেত্রে একটু তেলটা আমি বেশিই দিলাম। বেশ পরিমাণ মতো তেল না দিলে খেতে স্বাদ হবে না, আর জিনিসটা ঠিক মতো হবে না। এখানে কিপটেমি করলে চলবে না, আর স্বাস্থ্যের দিকে ভাবলেও চলবে না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা দেখছো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর একটু শেয়ার করো সবার মধ্যে, যাতে একটু চ্যানেলটা গ্রো করে। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের কাছে এই অনুরোধটুকু রাখি। এই ফুলটার এবার জলটা আমি একেবারেই ঝরিয়ে নেব। দেখো, জল থাকলে সময়টা বেশি লাগবে, আর কিছুই না। আমি একটা প্লেট দিয়ে ছাঁকনির মধ্যে চেপে, সে তোমরা বাটি হোক, স্ম্যাশার থাকলে স্ম্যাশার, যা দিয়ে খুশি তোমরা এইভাবে জলটাকে একদম চিপড়ে নেবে। তাহলে কী হবে, সময়টা কম লাগবে, গ্যাসটা একটু কম খরচ হবে। এবার দেখো, খুব সুন্দর করে আমি কষবো। মানে বেশ খানিকক্ষণ সময়, এটা খুব কম সময়ে রান্না না, বেশ খানিকক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, রেখে বেশ করে একদম কষাতে থাকবে। মানে কি বলবো, কষিয়ে কষিয়ে একদম কড়া থেকে সরিয়ে আনতে হবে। এবার আস্তে আস্তে আমি দেব লবণ। স্বাদ মতো লবণ দেবে তোমরা, খুব বেশি দেবে না, এটা ফুলটা কমে যায় তো, ওই জন্য তোমরা বুঝে দেবে। আর ঝালটা দেবে বেশ পরিমাণ, বেশ খানিকটা ঝাল। আমি তো গুঁড়ো লঙ্কা দেবো, তার সাথে কাঁচা লঙ্কাও দেবো বেশ কিছু। কাঁচা লঙ্কাগুলো তোমরা তেলের মধ্যেও দিতে পারো বন্ধুরা, আমি তো পরে দিচ্ছি। তোমরা তেলের মধ্যে আগে যদি কুচিয়ে রাখতে। আমার রান্না একটু তাড়াহুড়োর রান্না, আমি খুব মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করি, ওই জন্য কাঁচা লঙ্কাগুলো আগে কুচানো হয়নি আমার, ওই জন্য তেলে দেওয়া হয়নি। তোমরা যদি পারো আগে কুচিয়ে রাখতে পারলে, রেডি করে রাখতে পারলে তোমরা তেলের মধ্যে দেবে, তাতেও তোমাদের ঝালটা ভালো বের হবে। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি কচুর ফুল রান্না করছি। একটা অসাধারণ লোভনীয় স্বাদ। এটা মূলত পূর্ববঙ্গীয় রান্না, এটা এপারের রান্না না, ওপার বাংলার রান্না। তা আমি তো ওপার বাংলার রান্নার প্রেমে পড়ে গেছি। আমি যদিও জন্মসূত্রে পশ্চিমবঙ্গীয়, কিন্তু আমার বিবাহ সূত্রে আমি ওপার বাংলার পূর্ববঙ্গীয়। কিন্তু এই সব রান্নাগুলো মানে এত স্বাদ হয় যে কি বলবো। তোমরা একবার হলেও বন্ধুরা বানিয়ে খেও। কচুর ফুল যারা গ্রামে থাকো তারা হামেশাই পাবে, আর কিছু কিছু বাজারে এখন কিনতে পাওয়া যায়, শহরের বাজারে দেখবে, তোমরা নিয়ে আসবে। আর এইভাবে ঠিক কেটে জলের মধ্যে ফেলে তারপরে তাকে ভাপিয়ে নিয়ে এইভাবে বানাবে। দিয়ে দিলাম তেঁতুলের কাতটা। তেঁতুলটা দিলে বেশ খেতেও ভালো হয়, টক টক ভাব আসে, আর চুলকানোর সম্ভাবনা থাকে না। ওটা হতে থাক, আমি এদিকে চিংড়ির মাথাগুলো বেটে নেব।
তোমরা বন্ধুরা চিংড়ির মাথা তেলে দিয়েও বানাতে পারো। আমার যেহেতু বাড়িতে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, তার জন্যই আমি আর এটা দুভাবে করা। নাইলে তোমরা তেলের মধ্যে চিংড়ি মাছের মাথা এই যে বাটছি, এটা তোমরা আগেও রেডি করে নিতে পারো। বাড়িতে যদি সবাই চিংড়ি মাছ খায় তাহলে তোমরা এটা ওইভাবেই করো, তাহলে আর ডবল করে খাটতে হবে না। আমার এটা মানে দ্বিতীয়বার প্রসেসটা করতে হবে, ডবল খাটনি হবে। দেখো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছের মাথাটা আমি বেটে নিচ্ছি। মিক্সির জারেও যদি মাছ করে থাকো তাহলে মিক্সির জারেতেও এটা করে নিতে পারো। আমি যেহেতু শিলপাটা আজকে পেতেছি তাই আমি শিলের মধ্যেই বেটে নিলাম। দেখো বন্ধুরা, এই রান্নাটা তোমরা অবশ্যই বানিও, মানে করে খেয়ে দেখো, খুব ভালো হবে খেতে। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, তারা কমেন্ট করে জানিও কেমন লাগে। এই দেখো, আমি চিংড়ি মাছটার মাথাটা আলাদা করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তেল দিয়ে ভাজলাম। এটা তোমরা শুরুতে যদি একসাথে খাও তাহলে ওইভাবেও করতে পারো। আমি কিছুটা তুলে নেব কচুর ফুলটা, আর কিছুটা ওই কড়াইতে রান্না হতেই থাক। ওটা আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে, আর এটা আমাদের জন্য, সবার জন্য চিংড়ি মাছের মাথা দিয়ে আমরা বানাচ্ছি এটা। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, মনে করো যে এটা খুব খাবার মতো একটা রেসিপি, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু সার্কেলে একটুখানি শেয়ার করে দিও ভিডিওটা। তাহলে কি হবে, সবাই জিনিসটা দেখতে পারবে। তা আমাদের তো অসাধারণ লাগে, সবার ভালো নাও লাগতে পারে, তবু তোমরা যদি বানিয়ে থাকো তাহলে খেয়ে অবশ্যই দেখো। এই দেখো, আমার কচুর ফুল রেডি। তেলের পরিমাণটা সুন্দর দিয়েছিলাম বলে বেশ তেল তেল দেখতে হয়েছে। আর বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়। নমস্কার।